নমস্কার, কৌশিক এডুপয়েন্ট ইউটিউব চ্যানেলে আজকে ক্যালকাটা ইউনিভার্সিটি হিস্ট্রি এমডিসি 2026-এর সাজেশন নিয়ে আমরা আলোচনা করব। সেমিস্টার 3 ইউনিভার্সিটি পরীক্ষা ক্যালকাটা ইউনিভার্সিটির খুবই সামনে। CC3 কী প্রশ্ন পড়লে তোমাদের হবে, আমি এটা বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ভার্সন দুটোই আলোচনা করব। আচ্ছা, তোমাদের 75 মার্কস থিওরি থাকে, 25 মার্কস টিউটোরিয়াল থাকে, যেখানে 5 মার্কস করতে হয় 3টে, 10 মার্কস 2টো এবং 20 মার্কস 2টো কিন্তু তোমাদের করতে হয় এই ফরম্যাটে কিন্তু তোমাদের। এবার আমরা দেখি 5 মার্কস তোমরা কি পড়বে। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতে অস্পৃশ্যদের অবস্থা, কন্ডিশন অফ আনটাচেবল বা আনটাচেবিলিটি ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া। দ্বিতীয়, মৌর্য যুগের নারীদের অবস্থান, কন্ডিশন অফ ওম্যান ইন মৌরিয়ান পিরিয়ড। 3, মথুরা শিল্পরীতি, মথুরা আর্ট। আচ্ছা, আমি এই প্রশ্নগুলো কিন্তু আগের বছরের প্রশ্নকে অ্যানালিসিস করেই কিন্তু বলছি। 4, সঙ্গম সাহিত্য বা সঙ্গম লিটারেচার। 5, অগ্রহার ব্যবস্থা বা অগ্রহারা সিস্টেম। 6, অশোকের শিলালেখ, অশোকান ইনস্ক্রিপশন। 7, এলাহাবাদ প্রশস্তি। 8, গুপ্তযুগের গিল্ড ব্যবস্থা। 9, তান্ত্রিকতা বা তান্ত্রিজম। 10, মেগাস্থিনিসের ইন্ডিকা বাই মেগাস্থিনিস। এই তো গেল আমাদের 5 মার্কসের প্রশ্ন। এবার আমরা দেখব 10 মার্কসে তোমরা কি প্রশ্ন পড়বে। প্রথম প্রশ্ন, গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব, অ্যাচিভমেন্ট অফ গৌতমীপুত্র সাতকর্ণী। 2, পল্লব শিল্পকলা। 3, মৌর্য যুগের শিল্পকলা ও স্থাপত্য। 4, গুপ্তযুগ কতটা স্বর্ণযুগ ছিল এই সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক, হিস্টোরিক্যাল ডিবেট রিগার্ডিং গোল্ডেন এজ থিওরি অফ গুপ্তা পিরিয়ড। আচ্ছা, গুপ্তযুগ স্বর্ণযুগ সংক্রান্ত বিতর্ক এই প্রশ্নটি এবং মৌর্য যুগের শিল্পকলা এই দুটো প্রশ্ন কিন্তু আলাদা কিন্তু 20 মার্কসও দিতে পারে, সেটা কিন্তু একটু বুঝে পড়তে হবে। অনেক সময় তোমাদের এখন দেখা যাচ্ছে 10 মার্কসগুলো 20 দিচ্ছে, 20 থেকে 10 দিচ্ছে, সুতরাং সেইগুলো কিন্তু অ্যান্সারের পার্থক্য কিন্তু জেনারেলের ক্ষেত্রে এমডিসির ক্ষেত্রে খুব বেশি হয় না, হয়তো একটা বা দুটো প্যারা এক্সট্রা দিলেই কিন্তু উত্তরটা দাঁড়িয়ে যায়। ঠিক আছে, এবার আমি 20 মার্কসের দিকে এগিয়ে যাব। প্রথম প্রশ্ন, ভারতের সামন্ততন্ত্র সংক্রান্ত ঐতিহাসিক বিতর্কটি লেখো, হিস্টোরিক্যাল ডিবেট রিগার্ডিং ইন্ডিয়ান ফিউডালিজম, যেটা RS শর্মা, ডিডি কোশাম্বি, আরবান্স মুখিয়া, পরপর 3টে ঐতিহাসিকের নাম এমডিসিতে লিখলেই হবে। 2, সমুদ্রগুপ্তের রাজনৈতিক কৃতিত্ব, পলিটিক্যাল অ্যাচিভমেন্ট অফ সমুদ্রগুপ্ত। এইটা ভালো করে পড়তে বলছি। এই প্রশ্নটা কিন্তু এই সমুদ্রগুপ্তের প্রশ্নটা কিন্তু আগের বছর এসেছিল, কিন্তু তাও আমি এখানে দিচ্ছি কারণ এই প্রশ্নটা ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নে অনেকগুলো 5 মার্কস কিন্তু কভার আপ হবে। গ্রহণ মোক্ষ অনুগ্রহ নীতি, সমূল উৎপাটন নীতি, এই দুটো কিন্তু কভার আপ হবে 5 মার্কসের ক্ষেত্রে, তাই এটা আলাদাভাবে পড়াই যায়। 3, ইন্দো রোমান বাণিজ্য 20 মার্কসের ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন। 4, গুপ্তযুগের শিল্পকলা, আর্ট আর্কিটেকচার ও গুপ্ত পিরিয়ড। 5, মৌর্য সাম্রাজ্য পতনের কারণ কী ছিল, কজ বিহাইন্ড দ্য ফল অফ মৌরিয়ান এম্পায়ার। প্রশ্নটা এরকমও থাকতে পারে, আবার এমনও থাকতে পারে অশোক মৌর্য সাম্রাজ্য পতনের জন্য কতটা দায়ী, এরকমভাবেও কিন্তু প্রশ্নটা দিতে পারে। সুতরাং আমাদের 10, 12 অ্যান্ড 5 মার্কসের প্রশ্নগুলো নিয়ে আমাদের আলোচনা হয়ে গেল। পরবর্তী ভিডিওতে আমরা স্কিল পেপার নিয়ে আসবো। এখন পর্যন্ত এইটুকুই। তোমাদের কোনো প্রশ্ন থাকলে ডেফিনেটলি তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি কিন্তু তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।